আমার তারেক রহমান বলেছেন আওয়ামী লীগকে হঠাৎ 15 বছর লেগেছে, আপনাদের আমাদেরকে 15 দিন লাগবে না, কিন্তু সাবধান। অতএব আমরা যারা নেতা আমাদের দায়িত্ব বেশি। আপনি ইউনিয়নের নেতা, আপনার দায়িত্ব, থানার নেতা থানার দায়িত্ব, জেলার নেতা জেলার দায়িত্ব, কেন্দ্রীয় নেতা আমাদের কেন্দ্রের দায়িত্ব। আমরা যদি সঠিক থাকি, আমরা যদি সততার করে থাকি, আমরা যদি নিষ্ঠার করে থাকি, আমরা যদি মুক্তদের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা যদি আবুসাইদের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা যদি ইলিয়াস আলীর আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা যদি ওয়াসিম আকরামের আকাঙ্ক্ষাকে ধারণ করি, হাইলাদের আকাঙ্ক্ষাকে ধারণ করি, হিরাদের আকাঙ্ক্ষাকে ধারণ করি, তবেই সুন্দর বাংলাদেশ হবে। তাই এই সৈন্যে এখনই কথা শুরু করছে আমাদেরকে। ৭১ যেমন আমরা পরাজিত হয়েছি, ৭৪ আমরা রাষ্ট্র তৈরি করতে পারি নাই। বিক্ষোভ পিছনে আন্দোলনের জয়লাভের পরে যদি আমরা আত্মশুদ্ধি না করি, আমাদের পরিবারের পরিবর্তন চাই, বাড়ির পরিবর্তন চাই, ছেলেমেয়ের পরিবর্তন চাই, কোটি টাকার পরিবর্তন চাই। ইব্রাহিম 2 বার গুলি খেয়েছে, ইব্রাহিম এখন কথা বলতে পারতেছে, এটাই যদি তার পুরস্কার মনে না করে। আমি আসলে বলতে নিলাম এই বউ লুকিয়ে রেখে কথা বলতাম, এখন আমরা বাচ্চার মতো কথা বলি। এটাকে যদি আমি ভগবান শুধু মনে না করি, তাহলে সুন্দর বাংলাদেশ কোনদিন হবে না। যে আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, আগামী বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন কোনদিন পূরণ হবে না। তাই বন্ধুরা, শহীদদের এই স্মরণে আজকে আমরা অঙ্গীকার হব, আমাদের শপথ হোক, আমরা শপথ গ্রহণ করি, আগামীকাল থেকে আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত হব না। আগামীকাল থেকে আমরা কোনো ভুল দুর্নীতির সাথে জড়িত হব না। আগামী দিন থেকে কোনো সালিস বিচারে আমরা জড়িত হব না। আমরা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সরকার রাজনীতির কথা বলেছেন, সরকার রাজনীতির কথা বলেছেন, আকাঙ্ক্ষার কথা বলেছেন, সেইখানে আমরা চলে যাব। আর বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের কাছে আমার একটি অনুরোধ, 3টা বিষয়ে আমাদের একমত থাকতে হবে। আমরা প্রতিযোগিতা করবো, এই চর্চি পরাজিত হবে এই সিটে, কথা দিলাম আমি আশরাফুদ্দিন মিজান এসে যিনি জয়লাভ করবেন তার গলায় মালা পরাই দেব। পরাজিত হবে, আমি কথা দিলাম বেঁচে থাকি এই নেতৃবৃন্দকে নিয়ে মালা পরাই দিব, আর আমার টাকায় হাফিজুল্লাহকে সবার আগে পরাই দিব আমি বলেছি। তার দ্বন্দ্ব কিসে? তফসিল ঘোষণা হবে, তারপর বলবেন শহীদুদ্দিন চৌধুরী চোখ, আশরাফুদ্দিন মিজান চোখ, আবু জাহেল মিজান চোখ, যা যা পারেন তা বলবেন। 3টা জিনিস একবার থাকতে হবে। 1, স্বাধীনতা, সার্বভৌমত্ব। কারণ আপনাদের মনে আছে হাসিনার হেলিকপ্টার নামে নাই, যারা টেলিভিশন দেখেছেন কোথায় নামটা ঠিক করতে পারে নাই। সেই সময় বিজেপি এবং ইন্ডিয়াতে রাহুল গান্ধীর নেতৃত্বে মিটিং হয়েছে, 5 মিনিটের সিদ্ধান্ত বাংলাদেশ এবং হাসিনার বিরুদ্ধে ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল একমত। তাই কেন আমরা পারবো না আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা একমত না থাকতে? নাম্বার 2, আমরা গণতান্ত্রিক আন্দোলনের রক্ত দিয়ে 17 বছর ফ্যাসিস্ট উৎখাত করেছি। যে কোনো মূল্যে আমাদের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে এবং ভোটের মাধ্যমে ক্ষমতা বারবার হস্তান্তর করতে হবে। নাম্বার 3, জাতীয় ঐক্যমত হতে হবে। বিদেশের ব্যাপারে কেউ আমাদের প্রভু নয়। সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে আমরা আমাদের বহির্বিশ্বের যে পলিটিক্যাল ফিলসফি, রাজনৈতিক যে ডিপ্লোমেসি, সেটা আমরা পালন করব। আমি বিশ্বাস করি এই 3টা জিনিস যদি আমরা একমত থাকি, তাহলে আমাদের আজকের শহীদদের স্মরণে যে সভা আমরা করতেছি সেটা সাকসেসফুল হবে, শহীদের আত্মা আমাদের শান্তি পাবে এবং আমরা সুন্দর বাংলাদেশ, আগামী বাংলাদেশ, সত্যিকারের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা করতে পারবো। সাংবাদিক বন্ধুদেরকে, আমার আইন শৃঙ্খলার বন্ধুদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর একটা কথা বলে, বাংলাদেশে 2 বার এমপি হয়েছিলেন, আপনাদের তো আমার
শহীদুদ্দিন চৌধুরীর চোখের পানি পড়েছে, থানার মধ্যে শহীদুদ্দিন চৌধুরীকে টর্চার করছে। আপনারা জানেন জানেন ভাই আপনারা? আমরা কিন্তু সেই প্রতিশ্রুতি আমরা নেই না।